আসসালামু আলাইকুম, আমি তাহমিদ এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগত। তো মনে করুন আপনার এই ধরনের কোনো ডাটা নিয়ে আপনি কাজ করছেন বা যারা মূলত এক্সেলে অনেক বেশি ডাটা নিয়ে কাজ করেন তাদেরকে প্রায় ডাটা সার্চ করা লাগে। যেমন এখানে এক্সেলের আমি একটা স্যাম্পল ডাটা নিয়েছি, এটা এইচআর রিলেটেড ডাটা। তো ধরেন আমি এখানে নাম সার্চ করতে চাচ্ছি, হয়তো আমি এখানে দিচ্ছি যে মিয়া কথাটা লিখলাম, সাথে সাথেই আমার এখানে যে রাসেল মিয়া এই নামটা হাইলাইট হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এমডি ডট দিই তো যাদের নামের আগে এমডি রয়েছে তাদের নামগুলো হাইলাইটেড হয়ে যাচ্ছে। আর একটা সার্চ করে দেখি, যেমন লিটু, তো এখানে যে লিটু সরকার চলে আসছে। তো এই ধরনের আর কি সার্চ আমরা অ্যাডভান্স কিভাবে করতে পারি সেটাই আজকে আমরা শিখব। তো আসুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে। তো আমি এই ধরনের একটা প্র্যাকটিস ফাইল নিয়েছি। মূলত কাজটা করা হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। আমরা জানি হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটা আছে, যেখানে ডিফল্ট কিছু রুলস আছে, বাট আমরা এটা করেছি ফর্মুলার মাধ্যমে। অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং এর একটা অপশন আছে, আমরা দেখেছি ম্যানেজ রুলস, যেখানে আমরা নিউ রুল অ্যাড করতে পারি, যার ভেতরে আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু বি ফরম্যাট। তো এই ফর্মুলাটাই অ্যাকচুয়ালি আমি ফার্স্টে এখানে দেখাচ্ছি, যাতে করে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা আমরা ক্লিয়ার বুঝতে পারি। তো আমরা জানি যে কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা মূলত কন্ডিশনের উপর বেস করে কাজ করে। যখন আমাদের কন্ডিশন বা লজিক ট্রু হয় সেটাই মূলত ফরম্যাটেড হয়, বা যেই ফরম্যাট অ্যাপ্লাই করে থাকি সেই ফরম্যাটটা আসে। তো আমি এখানে দিচ্ছি ইকুয়াল দিয়ে দিই যে সার্চ ফাংশনটা ইউজ করছি। সার্চ ফাংশনে কি বলছে, ফাইন্ড টেক্সট। তো আমি এই ঘরে যে টেক্সটটা লিখবো সেটা মূলত খুঁজবে। সো ফাইন্ড টেক্সট আমি এই সেল রেফারেন্সটা দেখিয়ে দিচ্ছি এবং F4 দিয়ে এটা লক করে দিচ্ছি। এরপর একটা কমা দিয়ে বলছে উইথিন টেক্সট, অর্থাৎ আমি যে টেক্সটটা খুঁজবো, এখানে যে কথাটা লিখবো সেটা এই টেক্সট, এই রেফারেন্সটা দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরে আছে কিনা। উইথিন টেক্সট হিসাবে আমি এই সেল রেফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি লক করছি, এটার বেসিক্যালি আমি কলাম লক করছি, কেননা আমি যদি ডানেও যাই যাতে করে আমার কলামটা ফিক্স থাকে, বাট নিচে গেলে যেন স্টেপ বাই স্টেপ আমার রোগুলা চেঞ্জ হয়। তো এটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এখানে আমি আগে কিছু একটা লিখে নিই, মনে করেন মিয়া কথাটা লিখলাম। তো ভ্যালু এখানে ইরর আসছে, ভ্যালু ইরর আসছে, সমস্যা নাই, আমি এটাকে ড্রাগ করছি যতটুকু আমার আছে। তো সবগুলোই ভ্যালু এরর আসছে, বাট একটাতে যেটাকে আমার মিয়া যেহেতু এখানে লিখেছি, সো মিয়া যেখানে খুঁজে পাচ্ছে এখানে বেসিক্যালি আমার একটা রেজাল্ট আসছে, যেটা একটা নিউমেরিক্যাল ভ্যালু। তো এটাই কাজে লাগাবো। তো আমি যদি এই ফর্মুলার আগেই আবার একটা ফর্মুলা আমাদের যেটা আছে যে নাম্বার কিনা টেস্ট করার জন্য, ইজ নাম্বার এবং ভ্যালু হিসেবে এই ফর্মুলাটাই যেটা ছিল সেটাই দেখাই দিচ্ছি। সরি, ইজ নাম্বার এবং ভ্যালু হিসেবে আমি যেটা দিয়েছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার। তাহলে ফলস আসছে, যেহেতু এগুলা প্রথমটাতে ভ্যালু এরর আসছে, অর্থাৎ এটা নাম্বার না। তারপরে সেম জিনিসটা ড্রাগ করে আমি নিচে দেখাই দিই। তাহলে দেখুন যেটা নাম্বার ছিল শুধুমাত্র সেটাই ট্রু আসছে, আর বাকিগুলো ফলস আসছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ডানেও ড্রাগ করি তাহলেও কিন্তু আমার যতগুলো ফলস আসছে, এবং নিচেও যদি দিই সেক্ষেত্রে দেখবো যে শুধুমাত্র যেই জিনিসটা ম্যাচ করছে, অর্থাৎ আমার সার্চ করে খুঁজে পাচ্ছে সেই রোটাই সবগুলো ট্রু আসছে। ওকে, সো এটাই হচ্ছে মূলত বিষয়। এখন আমি এই ফাংশনটাই বা এই ফর্মুলাটাই কপি করছি, কপি করে আমার পুরো ডাটাবেসটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেটুকু আমার ডাটাবেস থাকবে আর কি। তো এখানে যেহেতু আমার এতটুকু রয়েছে আমি এতটুকু সিলেক্ট করছি, করে কন্ডিশনাল ফরম্যাট, নিউ রুলস, ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু বি ফরম্যাটেড বা হুইচ সেল টু ফরম্যাট, এখানে এসে আমি এখানে ওই ফর্মুলাটা পেস্ট করে দিচ্ছি। ওকে, অর্থাৎ এই ফর্মুলার বেসিসে যেসব জায়গাতে ট্রু পাবে সেটাই ফরম্যাটেড হবে। অর্থাৎ আমি এখানে ফরম্যাট সেট করে দিই। এখানে আমি হয়তো চাচ্ছি যে ফিল কালার, যে কোনো খুশি আপনি ইচ্ছা মতো কালার দেন। আমি এখানে এই ধরনের একটা কালার নিচ্ছি, আর ফন্ট নিচ্ছি মেবি ফন্ট কালারটা হবে সাদা। ঠিক আছে, ওকে করে দিলাম। ওকে,
তো এখন দেখেন যেটা ট্রু ছিল মূলত সেটার উপরেই ইফেক্টটা বা ফরম্যাটটা এসছে, ফরম্যাটটা অ্যাপ্লাই হয়েছে এবং এটা হাইলাইট হচ্ছে। তো আমি একটু আরেকটা সার্চ করে দেখি কাজ করে কিনা। রেজা, তো দেখেন এখন কিন্তু এইটাই হাইলাইট হয়েছে এবং এইটা ট্রু হয়েছে। মূলত আমি ফাংশনটা এখানে লিখেছি আপনাদের দেখানোর বা বোঝানোর সুবিধার্থে। এটা না হলেও চলবে, কেননা এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য এখানে দিয়েছি। এটা মুছে দিলাম। তো আমার কিন্তু সার্চ অপশন যেটা আমরা চাচ্ছিলাম সেটা হয়ে গিয়েছে অলরেডি। আমি এখন যদি আরেকটু টেস্ট করি, লিটু বা এমডি যেগুলো আছে সেগুলো সার্চ করে দেখি কতগুলো এমডি আছে এর ভিতরে। এই যে মোহাম্মদ, যেগুলো নামের আগে মোহাম্মদ সেগুলো চলে আসছে। বাট এখানে একটু কাজ বাকি আছে, কেননা আমি যদি এই সেলটা ডিলিট করে দিই সেক্ষেত্রে সবগুলোই সিলেক্টেড হয়ে যাচ্ছে। কারণ আমি ফর্মুলাটা আরেকবার এনে দেখাই। এখানে যখন আমি ডিলিট করছি বেসিক্যালি সবগুলোই ট্রু হচ্ছে, কেননা আমার যখন এই ইজ নাম্বার ফাংশনটা উঠিয়ে দিলে বুঝতে পারবো, যখন কোনো ভ্যালু থাকছে না সার্চ করার ঘরে, ব্ল্যাঙ্ক থাকছে, তখন এটা নাম্বার হিসেবে কাউন্ট করছে। এই যে এটা তখন নাম্বার হিসেবে কাউন্ট করছে, দ্যাটস ওয়াই এখানে ট্রু আসছে। ওকে, তো এই জিনিসটা ঠিক করতে গেলে আমরা কি করব, আমি এখানে জাস্ট একটা অ্যান্ড ফাংশন ইউজ করতে পারি। অ্যান্ড ফাংশন কি বলে, যে লজিক আমাকে দেখাতে বলছে যে হয় আমার এটা অথবা এটা দুইটাই মিলতে হবে। অ্যান্ড এর যে বিষয়টা আছে যে আমার অ্যান্ড লজিক দুইটাই যদি ট্রু হয় তখনই শুধুমাত্র ট্রু শো করবে, আর একটা ট্রু একটা ফলস হলে ফলস শো করবে। সো এখানে আমি দেখাই দিচ্ছি যে আমার এই সেলটা, অর্থাৎ যেখানে আমি লিখবো সেই সেলটা আমি F4 দিয়ে দিই, ইজ নট ইকুয়াল টু এমটি। ঠিক আছে, ডাবল কোট দিয়ে আমরা বুঝি এমটি। সো এটা একটা কন্ডিশন যে এখানে এমটি হবে না, নট ইকুয়াল টু এমটি মানে এমটি থাকবে না। আর একটা লজিক যেটা আমরা ফাংশনে দিয়েছিলাম সেটাই দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তাহলে দেখেন যখনই এমটি থাকছে তখন সে ফলস শো করছে। ওকে, এরকম। তো এখন তাহলে আমি এই ফাংশনটাই আবার একটু চেঞ্জ করে দিই, আমার কন্ডিশন ফরম্যাটের যে রুলস দিয়েছিলাম আবার সিলেক্ট করি, বা আমি এখান থেকে ম্যানেজ রুলসেও যাইতে পারি, যে এখান থেকে এডিট করে দিতে পারি। এটা পেস্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম, অ্যাপ্লাই। ওকে, তো এখন দেখেন ব্ল্যাঙ্ক থাকলে আর এটা সেই প্রবলেম যেটা হচ্ছিল আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে না। তো এখন আবার লিখে দেখি, এটা কাজ করছে, বাট ব্ল্যাঙ্ক থাকলে কোনো প্রবলেম নাই, কোনোটাই হাইলাইট হচ্ছে না। ওকে, তো এভাবেই খুব সহজে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাট অ্যাপ্লাই করে, রুলস অ্যাপ্লাই করে, ফর্মুলা দিয়ে এভাবে আমাদের যত বড়ই ডাটা হোক না কেন আমরা হাইলাইট বা ফরম্যাটেড করতে পারি এবং খুব সহজে খুঁজে বের করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ মন দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।